এরকম ঘন ডাল দেখতে খুব সাধারণ হলেও খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়ে থাকে। তো আজ আপনাদের সঙ্গে আমি এই ঘন ডালটা কীভাবে রান্না করলাম সেটাই শেয়ার করব। তো একটা পাত্রে আমি তেল গরম হতে দিয়ে তাতে রসুন এবং পেঁয়াজটা খুব ভালোভাবে একটু ভেজে নিলাম। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে আমি এখানে ধুয়ে পানি ঝরতে দেওয়া মসুরের ডালটা দিয়ে দিলাম। এখন এই মসুর ডালটাকে পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিব। ভাজতে ভাজতে যখন এটা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। এটাকেও আমি একটু মিশিয়ে নিয়ে তারপর হলুদ, মরিচের গুঁড়ো এবং জিরা এবং ধনিয়ার গুঁড়ো, যেটা আমি একসঙ্গে দিক করে রাখি সেটা, তারপর সামান্য পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে আবারও খুব ভালোভাবে ডালটাকে আমি ভেজে নিচ্ছি। আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন ডালের যে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এই অবস্থায় আমি এটাকে আরও একটু ভেজে নেব, একদম ভাজা ভাজা করে নেব। তারপর আমি এর সঙ্গে অ্যাড করে দেব টমেটো এবং কাঁচামরিচ কুচি। এখন এটাকেও ডালের সঙ্গে একটু ভালোভাবে ভেজে নেব। এতে করে টমেটোটাও গলে আসবে এবং ডালের কালারটাও অনেক সুন্দর হবে। তাই এটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। ভাজা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। অবশ্যই এইখানে পরিমাণ মতো পানি দিতে হবে, খুব বেশি পানি এখানে দেওয়া যাবে না। আপনি ঘনত্ব যেমন রাখতে চাবেন সেই অনুযায়ী আসলে কি পানিটা দিতে হবে। আসলে ডাল সেদ্ধ হতে এবং ঘনত্ব কতটুকু রাখবেন সেই অনুযায়ী বুঝে এখানে পানিটা অ্যাড করতে হবে। এটা আসলে ডালের উপর ডিপেন্ড করে আপনার ডালটা সেদ্ধ হতে কতটা সময় লাগবে, কতটুকু পানি লাগবে এবং আপনি কতটুকু ঘনত্ব এখানে রাখবেন সেই অনুযায়ী এখানে পানিটা দিয়ে দিতে হবে। তো আমি মোটামুটি আমার প্রয়োজন অনুসারে বা আমার ডালের অনুসারে আমি পানিটা দিয়ে দিলাম। তারপরে ডালটা যখন একদম ভালোভাবে ফুটে উঠবে তখন হালকা হাতে জাস্ট 2 থেকে 3 বার এবার 2 থেকে 3 বার এরকম ডাল ঘুটনি দিয়ে জাস্ট একটু ঘুটে দেব। এতে করে মানে যদি কখনো আঁশ থেকে থাকে কোনো ভিতরে সেটাও গলে যাবে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম কিছু ধনেপাতা। আর ধনেপাতাটা দিয়ে আমি আর 2-1 মিনিট এটাকে রান্না করে নেব। আমার রান্না অলমোস্ট শেষের দিকে। এই ধরনের ডাল রান্না কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আসলে এই একটা আইটেম থাকলে আমার আর অন্য কোনো কিছুই লাগে না। আমি জাস্ট এটা দিয়েই ভাত খেয়ে ফেলি অনেকটাই। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং কালারটা কতটা সুন্দর হয়েছে। তো কে কে আমার মতন এই ধরনের মানে ঘন ডাল বা ভুনা ডাল পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর কে কে এই ধরনের ডাল খেয়েছেন বা রান্না করেছেন সেটাও জানাবেন। আর কার কার ভালো লাগে সেটাও জানাবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।